প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর গণিত বিষয়ের 90 পৃষ্ঠা থেকে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির একটি একক কাজের সমাধান করব। একক কাজে দেওয়া আছে, দ্বিঘাত বহুপদী রাশির 5টি উদাহরণ দাও। তোমার উদাহরণসমূহের জ্যামিতিক আকার উপস্থাপন করো এবং প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লিখো। সমাধান: 5টি দ্বিঘাত বহুপদী রাশির উদাহরণ, তাদের জ্যামিতিক আকার এ প্রকৃতি ও প্রযুক্তিতে অস্তিত্ব সম্পর্কে বর্ণনা নিম্নরূপ। তো দেখো, আমরা 5টি দ্বিঘাত বহুপদী রাশি লিখেছি। তো এখানে 1 নম্বরে এক্স স্কোয়ার প্লাস 2, আর এই যে স্কোয়ারটা হচ্ছে দ্বিঘাত। 2 নম্বরে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা হচ্ছে একটা বহুপদী রাশি। 3 নম্বর মাইনাস এক্স স্কোয়ার। 4 নম্বর 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। এবার 5 নম্বর দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এ হচ্ছে 5টি দ্বিঘাত বহুপদী রাশির উদাহরণ। এখন এই উদাহরণগুলা আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করব। করার পর সেটাকে প্রকৃতি ও প্রযুক্তিতে অস্তিত্বের সাথে কোথায় মিল পাওয়া যায় সেগুলা লিখব। নাম্বার 1, ধরি y সমান এক্স স্কোয়ার প্লাস 2। তো এক্স স্কোয়ার প্লাস 2 ধরলাম, y সমান x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বের করি। তো দেখো, এখানে x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বের করব। তো এটা ধরে নিই আমরা x y, আর এটা হচ্ছে x, y। তো প্রতি ক্ষেত্রে আমরা x এর 5টি মান নিয়ে y এর 5টি মান বের করব। এখানে আমরা দাগ টেনেছি অতিরিক্ত, তো আমরা 5টি মান বারবার বের করার চেষ্টা করব। তো দেখো, x এর মান যদি -2 ধরি, আবার x এর মান -1, 0, +1, +2, এই 5টা মান বের করব সর্বদাই। তো এখানে লক্ষ্য করি, আমরা y সমান কত ধরেছিলাম? y সমান ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 2। তো প্রথমে আমরা x এর মান কত ধরেছি? -2 ধরেছি। তো x এর মান -2 ধরে y এর মান কত বের হবে সেটা বের করতে হবে। x এর মান -2, x না লিখে তার মান -2 লিখবো, তারপর স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 2 সমান স্কোয়ার আসে মাইনাসকে ধরবে, মাইনাস মাইনাস কাটা, আর 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণ 4 যোগ 2, 4 আর 2 যোগ করলে 6। তাহলে y এর মান পেলাম কত? y এর মান পেলাম হচ্ছে 6। তো দেখো, এখানে y এর মান হচ্ছে 6। এবার x এর মান -1 ধরলে y এর মান কত হবে? তাহলে এর উপর স্কোয়ার প্লাস 2, মাইনাস কাটা যাবে, আর 1 এর উপর স্কোয়ার থাকা মানে 1 প্লাস 2 সমান হচ্ছে কত? 3। তো y এর মান -1 ধরলে আমি y এর মান পাবো 3। আবার x এর মান যদি আমরা 0 ধরি, তাহলে y এর মান কত হবে? 0 এর উপর স্কোয়ার থাকলে 0 প্লাস 2, 0 এর সাথে 2 যোগ করলে 2। তাহলে যদি x এর মান 0 হয়, তাহলে y এর মান হবে 2। এবার যদি x এর মান 1 হয়, তাহলে y এর মান হবে 1 স্কোয়ার প্লাস 2। 1 এর উপর স্কোয়ার থাকা মানে 1ই হবে, প্লাস 2 যোগ করলে আমরা পাবো 3। তাহলে এখানে x এর মান 1 হলে y এর মান পাবো 3। এবার x এর মান যদি 2 হয়, তাহলে কত পাবো? 2 এর উপর স্কোয়ার প্লাস 2
2 এর উপর স্কয়ার থাকলে 2 দুগুণ 4 যোগ 2 সমান হচ্ছে কত 6। তাহলে এখানে আমরা পাবো 6। তো দেখো এখানে x, y, তার মানে এখানে -2, 6 হবে, -2, 6, -3, 3, এখানে -3 না, এটা 1, -1, 3, 0, 2, 1, 3, 2, 6। এবার x, y এর যে অক্ষের মান, সেই অক্ষের মানগুলো আমরা এখন xy সমতলে বসাবো। তো দেখো আমরা এখানে xy সমতলে বসানোর চেষ্টা করি। তো এখানে লক্ষ্য করি, প্রথমে আমাদের কত আছে, এটা হচ্ছে এই বরাবর যেটা রেখা থাকে তাকে বলা হয় উলম্ব রেখা। এই উলম্ব রেখা কে বলা হয় y অক্ষ, এবং এটা হচ্ছে ভূরেখা। ভূরেখাকে বলা হয় x অক্ষ। তো x অক্ষের এবং y অক্ষ যেখানে মিলিত হয় তাকে জিরো, মূলবিন্দু 0 ধরা হয়, এটা হচ্ছে 0। আর যদি x অক্ষের ধনাত্মক সংখ্যা হয় তাহলে এই ডান দিকে যাবে, আর ঋণাত্মক হলে বাম দিকে আসবে। আবার y অক্ষের ধনাত্মক হলে উপর দিকে যাবে এবং ঋণাত্মক হলে নিচ দিকে আসবে। তাহলে এখন আমরা প্রথমত এখানে দেখছি যে x অক্ষের জন্য -2 আর y অক্ষের জন্য +6। তো x অক্ষের জন্য যদি -2 হয় তাহলে 2 ঘর বামে আসতে হবে, 1, 2 এখানে। আর y অক্ষে আছে কত +6, তার মানে 6 ঘর উপরে যেতে হবে, 1, 2, 3, 4, 5, 6 এই জায়গায় এখানে আসতে হবে। তাহলে এখানে এই বিন্দুটার আমরা নাম দিয়ে দেবো -2 আর +6। এরপরে লক্ষ্য করো -1 আর +3 আছে, x অক্ষে -1 আর y অক্ষে +3। তো x অক্ষে -1 মানে বাম দিকে 1 ঘর, আর +3 মানে উপরে 3 ঘর, 1, 2, 3 এখানে। এটা -1 আর +3 এই অক্ষের নাম। এবার লক্ষ্য করো পরেরটাতে আছে কত 0, 2, তার মানে x অক্ষে 0 আর y অক্ষে +2, +2 মানে উপরে 2 ঘর, এই যে এইখানে। এখানে দেওয়া আছে 0, 2 এই বিন্দুর স্থানাঙ্ক। তারপরেরটা দেখো 1, 3, তার মানে x অক্ষে 1, +1 আছে তাহলে 1 ঘর ডানে, আর y অক্ষেও +3 আছে তাহলে 3 ঘর উপরে উঠবে, 1, 2, 3 এখানে। এই স্থানাঙ্কের নাম হচ্ছে +1 আর +3। এবার লক্ষ্য করো লাস্টের যেটা 2, 6 আছে, তো এখানে x অক্ষে 2 ঘর ডানে যেতে হবে, যেহেতু প্লাস আছে তাহলে 1, 2, আর y অক্ষে আছে +6, তার মানে 6 ঘর উপরে উঠতে হবে, 1, 2, 3, 4, 5, 6 এই যে এই জায়গায়। তাহলে এটা এই স্থানাঙ্কের নাম হচ্ছে 2, 6। এবার আমরা যে বিন্দুগুলা পেলাম এই বিন্দুগুলাতে স্কেল দিয়ে না টেনে হাত দিয়ে এই বক্ররেখাগুলো টানতে হবে, কারণ আমরা হাত দিয়ে টানলেই সেটাকে বক্ররেখার রূপ দিতে পারবো, তাছাড়া স্কেল দিয়ে টানলে কিন্তু হবে না। তো দেখো এখান থেকে ধরে আমরা এটাকে ঠিক এইভাবে টেনে নিব, একেবারে যেই পার দিয়ে বিন্দুগুলো আছে সেই পার দিয়েই আমরা উঠব। এইভাবে বরাবর তুলে দিতে পারো এটা। এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। এখন
এই আকৃতিটা দেখতে কেমন। তো দেখো এই চিত্রটা আমাদের গ্রাফ পেপারে যে চিত্রটা উপস্থাপিত হয়েছে সে চিত্রটা দেখতে একটি পরিবৃত্তের মতো। তাহলে আমরা লিখব চিত্রের গ্রাফ পেপারের চিত্রটি একটি পরিবৃত্ত। এবং এটিকে দেখতে তোমাকে কেমন লাগে, একটা গাছের ডালের মতো লাগে, আবার এটিকে দেখতে গলার চেইনের মতো লাগে। তাহলে আমি লিখতে পারি গাছের ডাল বা গলার মালার মতো দেখায়। এ হচ্ছে আমাদের 1 নাম্বার যেই দ্বিঘাত বহুপদী রাশি ছিল তার গ্রাফে উপস্থাপন এবং প্রকৃতির সাথে কার সাথে মিল আছে তার বর্ণনা। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এবার 2 নাম্বার সমাধানটা দেখি। নাম্বার 2, ধরি y সমান x² - 2x + 1। তো এই রাশিটাকে বা এই রাশিটা সমান আমরা ধরলাম কত, y। তাহলে এখানে x এর বিভিন্ন মান নিয়ে, তো দেখো x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বের করি। তো আমরা 5টা আবারও মান বের করার চেষ্টা করব। x এর 5টা মান নিয়ে y এর 5টা মান বের করব। এটা হচ্ছে x y x y। আচ্ছা, আমরা যদি শুরুতে x এর মান -2 ধরি, তাহলে আমরা এই রাশিটাতে x এর মান -2 বসিয়ে y এর মানটা বের করব। তো y সমান x² - 2x + 1। এই রাশিটাতে x এর মান বসাতে হবে। x এর মান ধরলাম আমরা -2, এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার -2 ইন্টু x এর মান হচ্ছে -2 + 1 সমান, মাইনাসটা কাটা যাবে স্কোয়ারের জন্য। তো 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দ্বারা 2কে গুণ করতে হবে, 2 × 4। আর -2 দ্বারা -2কে গুণ করলে মাইনাসে মাইনাসে +4 আর +1 সমান পাবো আমরা 4 4 8 আর 1 9। তাহলে x এর মান যদি -2 ধরি তাহলে y এর মান হবে কত, 9। আবার x এর মান যদি -1 ধরি তাহলে y এর মান কত হবে। তো দেখো y সমান, আমরা বারবার রাশিটা না লিখে এখানে x এর মানগুলা বসিয়ে দেব। x এর মান -1, এর উপরে স্কোয়ার -2, আবার x এর মান হচ্ছে -1 + 1 আছে। তো মাইনাসটা কাটা যাবে স্কোয়ারের জন্য, তো 1 এর উপর স্কোয়ার থাকলে 1ই হবে। -2 দ্বারা -1কে গুণ করলে +2, +1 দ্বারা এখানে +1টাই বসে যাবে। 1 আর 2 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে কত হয়, 4। তো x এর মান -1 হলে y এর মান হবে 4। এবার x এর মান যদি আমি 2 ধরি তাহলে y এর মান পাবো কত, 1। তো দেখো এখন এখানে দেওয়া আছে x, y। তাহলে এখানে আমরা লিখতে পারবো -2, 9 -1, 4 0, 1 1, 0 2, 1। এই অতিরিক্তগুলো আমরা বের করলাম না, তোমরা ইচ্ছা করলে আরও বের করতে পারবে, সেটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে আসলে তুমি কতটি সংখ্যা মানে x এর মান ধরবে। তো দেখো এখন এই যে আমরা স্থানাঙ্কগুলো পেলাম x এবং y এর, এই x y এর স্থানাঙ্ককে প্রতি ঘরকে, গ্রাফ পেপারের প্রতি ঘরকে 1 একক ধরে আমরা এই গ্রাফ পেপারে উপস্থাপন করব।
এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো এবার আমরা সরাসরি মানটা বসাই। এখানে এক্স অক্ষে আছে -2 আর ওয়াই অক্ষে আছে 9। তাহলে এক্স অক্ষে যদি -2 থাকে তার মানে 2 ঘর বামে, 2 ঘর এখানে, আর 9 আছে। তো 9 থাকলে 9 ঘর আমরা উপরে উঠবো, প্লাস যেহেতু আছে সেহেতু উপরে যাব। 1 2 3 4 5 6 7 8 9, মনে করো এই পর্যন্ত চলে আসলো আমাদের, এভাবে চলে আসবে। তাহলে এটার মান হচ্ছে কত? -2/9। এরপরে আমরা বসিয়ে দেব হচ্ছে -1,4। তো এখানে -1 মানে এক্স অক্ষে -1 মানে বাম দিকে 1 ঘর আসবো আর উপরে যাব 4 ঘর, 1 2 3 4 এখানে। তো এই স্থানাঙ্কের নাম হচ্ছে -1,4। আচ্ছা, এরপরে কি আছে? 0,1, তার মানে এক্স অক্ষে 0 আর ওয়াই অক্ষে 1। তো এক্স অক্ষে 0 তার মানে এটা 0, আর ওয়াই অক্ষে 1 আছে তার মানে 1 ঘর উপরে উঠতে হবে এটা। তো 0,1। এরপরে 1,0। তো দেখো এখানে এক্স অক্ষে 1 তার মানে +1 আছে, তাহলে ডান দিকে 1 ঘর যেতে হবে, আর 0 আছে তাহলে 0-র জায়গাতেই এটা বসাতে হবে। এরপরে 2,1 তার মানে এক্স অক্ষের 2 ঘর ডান দিকে যেতে হবে, 1 2 এখানে, আর 1 ঘর উপরে উঠতে হবে তার মানে এই জায়গায়। তাহলে দেখো এটার আমরা মানগুলো লিখে দিই। এটা হচ্ছে 0,1 আর এটা হচ্ছে 1,0 আর এটা হচ্ছে 2,1। তো এখন আমরা দেখো গ্রাফগুলা আঁকিয়ে দেবো। এখান থেকে হাত দিয়ে আঁকাতে হবে, বিশেষ করে এখান থেকে এভাবে ধরে এই পর্যন্ত নিয়ে আসব, এইভাবে এখানে নিয়ে আসব, এখান থেকে এইভাবে নিয়ে এসে এটাকে এইভাবে উপর দিয়ে তুলে দিতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদের একটি বক্ররেখা। তো এই বক্ররেখাটা স্কেল দিয়ে না টেনে বারবার তোমরা হাত দিয়েই টানবে, কারণ হাত দিয়ে টানলে তুমি সেটাকে বক্ররেখার রূপ দিতে পারবে, তাছাড়া না। তো দেখো গ্রাফ পেপারে যে চিত্রটি আমরা উপস্থাপন করলাম সেটা দেখতে কিসের মতো, সেই বিষয়ে এখন একটু বর্ণনা দিই। তো এই গ্রাফ পেপারের চিত্রটি একটি পরিবৃত্ত। চিত্রটি দেখতে কিসের মতো দেখায় প্রকৃতিতে? চিত্রটি দেখতে গাছের ডাল এবং গলার মালার মতো দেখায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 2 নাম্বারটাও বুঝতে পেরেছ। নাম্বার 3, ধরি y সমান -x²। তোমার 3 নাম্বারে ছিল -x²। তো এখানে আমরা যদি x এর মান -2 ধরি, তো x এর মান -2 ধরলে আমরা y এর মান কত পাবো? তো y সমান -x², এটা ধরে নিয়েছি। সুতরাং y সমান আমরা পাবো, x এর মান যেহেতু -2 ধরেছি সেহেতু আমরা এখানে x এর পরিবর্তে তার মান -2 বসাবো, -2, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার। তাহলে এখানে লক্ষ্য করো মাইনাস আছে, মাইনাসটা থাকবে, আর এই স্কোয়ার এসে মাইনাসকে ধরবে, মাইনাস কাটা যাবে, আর 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 2 4, তাহলে -4 পাবো। তো -2 ধরলে আমরা পাবো কত? -4। তাহলে x, y সমান হবে -2, -4। এরপরে এখানে আমরা -1 ধরবো x এর মান। তো x এর মান যদি -1 ধরো
তাহলে ওয়াই সমান কত হবে? -1 এর উপরে স্কোয়ার, তার মানে এর পূর্বে আবার আরেকটা মাইনাস আছে প্রদত্ত রাশির, তাহলে এখানে মাইনাসকে স্কোয়ার ধরে কাটা দিবে, তাহলে থাকবে কত? 1। 1 এর উপর স্কোয়ার থাকলে 1ই হয়, তাহলে এখানে -1। আচ্ছা, তাহলে এখানে আমরা পাবো -1 পাবো। তাহলে এখানে -1, -1, আবার এক্স এর মান যদি 0 ধরি তাহলে কত পাবো? তো দেখো ওয়াই সমান আমরা পাবো মাইনাস এখানে 0, তো 0-র উপর স্কোয়ার, তো 0-র উপর স্কোয়ার থাকা মানে 0, আর 0 দ্বারা যাকেই গুণ করবে সেটাই কি হবে? 0 হবে। তার মানে এখানে 0,0 হবে। তো 0,0। এবার এক্স এর মান যদি 1 ধরো, +1, তাহলে কত হবে? তো দেখো এখানে ওয়াই সমান -x² আছে যেহেতু, তাহলে তার মান আমরা ধরবো 1 এর উপর স্কোয়ার, তো 1 এর উপর স্কোয়ার থাকলে 1ই হয়, তাহলে এখানে -1 হবে। তো এখানে দিতে পারি আমরা, এর মান পাইলাম -1, তাহলে x, y সমান কত হবে? +1, -1। আচ্ছা, এরপরে আমরা x এর মান ধরবো 2, তাহলে y এর মান কত হবে? y এর মান হবে y সমান -x² আছে, তার মানে x এর পরিবর্তে আমরা +2 ব্যবহার করব, তারপর স্কোয়ার, তাহলে -2 এর উপর স্কোয়ার থাকলে 2 × 4, তাহলে এখানে আমরা পাবো y এর মান -4। তাহলে x, y সমান হচ্ছে 2, -4। আচ্ছা, এবার XY বিন্দুগুলো গ্রাফ পেপারের XY সমতলে বসাবো। তো দেখো প্রতি ঘরকে আমরা 1 একক ধরছি, ধরে এই বিন্দুগুলো স্থাপন করব। এখানে হচ্ছে y অক্ষ এটা, আর এটা হচ্ছে x অক্ষ, আর হচ্ছে 0 হচ্ছে মূল বিন্দু, এটা মূল বিন্দু। তাহলে শুরুতে আমরা দেখি -2 আর -4, x অক্ষে -2 আছে, তো -2 থাকা মানে 2 ঘর বাম দিকে আসতে হবে x অক্ষের, 1, 2, আর y অক্ষে আছে -4, তার মানে y অক্ষের নিচে নামতে হবে 4 ঘর মাইনাসের জন্য, 1, 2, 3, 4, তার মানে এটা হচ্ছে আমাদের -2, -4। এরপরে আমাদের -1 আর -1 আছে, অর্থাৎ x অক্ষে -1, তার মানে -1 হলে বাম দিকে 1 ঘর, আবার -1 y অক্ষে, তাহলে নিচে 1 ঘর, তার মানে এখানে, তো -1, -1 এই বিন্দুর অবস্থান। এরপরে 0, 0, তার মানে x অক্ষ 0, y অক্ষেও 0, তার মানে এটাই হচ্ছে 0, 0। তাহলে এখানে 0, 0 এই বিন্দুর স্থানাঙ্ক। এরপরে লক্ষ্য করো x অক্ষে আছে +1 আর y অক্ষে আছে -1, তাহলে x অক্ষে আমরা +1 মানে কি ডান দিকে 1 ঘর যাব, আর y অক্ষে -1, তারপর নিচ দিকে 1 ঘর আসবো এখানে, এটা +1, -1 এই বিন্দুর স্থানাঙ্ক। এবার চলে আসো এটাতে 2, -4, তার মানে x অক্ষে +2 আছে, তার মানে 2 ঘর ডান দিকে যেতে হবে, এবং -4 থাকার জন্য 4 ঘর নিচে নামতে হবে y অক্ষের, 1, 2, 3, 4 এইটা। তাহলে 2, -4, তাহলে এটাকে আমরা কি করব? এখন এই বিন্দু বরাবর এখন আমরা ঘর টেনে দেব, একটা বক্ররেখা যেটাকে বলা হয় বক্ররেখা আঁকাবো হাত দিয়ে, বিশেষ করে যাতে বিন্দুগুলার ঠিক মিডিল দিয়ে যায়, সেভাবে হাত দিয়ে টানবে একটু সুন্দর করে। তো
দেখো চিত্রটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই গ্রাফ পেপারে যে চিত্রটি পেলাম সেটা দেখতে কিসের মতো সেই সম্পর্কে আমরা একটু বর্ণনা লিখি। গ্রাফ পেপারে প্রাপ্ত চিত্রটি একটি পরিবৃত্ত। চিত্রটি দেখতে, দেখো তো চিত্রটি দেখতে কেমন দেখায়। ঠিক এটা পাহাড়ের গুহা বা গম্বুজ বা বাড়ির গেটের মতো দেখাচ্ছে। এটা পাহাড়ের গুহা, ঠিক এইভাবে এরকম ভাবে থাকে পাহাড়ের গুহা। বা বাড়ির গেটের মতো দেখায়। নাম্বার 4, 4 নম্বরে দেখো দেওয়া আছে, ধরি y সমান 5x² প্লাস 2x মাইনাস 3। তো এই রাশিটাতে x এর বিভিন্ন মান নিয়ে আমরা y এর মান বের করব। তো দেখো আমরা যদি x এর বিভিন্ন মান নিই, শুরুতে মনে করো যে x এর মান -2 নিব, তাহলে y এর মান কত বের হবে? তো y সমান আমরা যে রাশিটা পাইছি, y সমান পাইছি 5x² প্লাস 2x মাইনাস 3। তো x এর মান নিয়েছি -2, 5 থাক, x এর মান -2, তারপর স্কোয়ার প্লাস 2 ইন্টু x এর মান -2 আর -3 আছে 3। তাহলে 5 ইন্টু 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দুগুণ কত হয় 4। আর প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণ 4 আর -3। তাহলে এখানে থাকে 4 5 20 আর -4 -4, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস চিহ্ন ঠিকই থাকবে, 4 আর 3টা যোগ হবে, তাহলে হবে কত? 7। তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত? 13। তাহলে x এর মান যদি আমরা -2 ধরি, তাহলে y এর মান পাবো 13। এবার x এর মান ধরবো আমরা 2, তাহলে y এর মানটা বের করি। তো এখানে y সমান 5 আছে, 5 থাকবে, x এর মান হচ্ছে আমরা ধরেছি 2, এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু x এর মান হচ্ছে 2 -3। 5 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দুগুণ কত হয় 4 প্লাস 2 দুগুণ 4 -3। তাহলে 4 5 20 প্লাস 4 -3। তাহলে এখানে হচ্ছে আমাদের 20 আর 4 যোগ করলে 24 -3। 24 থেকে 3 বিয়োগ করলে হবে 21। তার মানে আমরা এখানে x এর মান +2 ধরে এর মানটা পেলাম কত? y এর মান পেলাম 21। তো এবার দেখো এখানে x, y, তাহলে এখানে -2, 13, আবার -1, 0, আবার 0, -3, 1, 4, 2, 21। এই 5টা মান বের করলাম। এবার প্রতি ঘরকে এক একক ধরে আমরা এই বিন্দুগুলা ছক কাগজে উপস্থাপন করব এবং প্রকৃতির সাথে আকৃতিটা কার সাথে মিল আছে সেই বিষয়ে আমরা একটু বর্ণনা করব। তো দেখো এখানে দেওয়া আছে -2, 13, তার মানে -2 x অক্ষের 2 ঘর বাম দিকে আসবে আর y অক্ষের 13 ঘর উপরে যাবে, তার মানে 1 2 3 4 5 6 7 8টা দেওয়া আছে। আমরা এই মনে করে যে উপরে লাইন একটা ধরে নিলাম, এখানে 13 আনুমানিক ধরে নিলাম।
এরপরে এখানে লিখে দিতে পারো -2, 13। আচ্ছা, এরপরে -1, 0, তার মানে এক্স অক্ষে -1, এক্স অক্ষে যে এক ঘর, তাহলে বাম দিকে আসো। আর 0 বলা হয়েছে, তো এখানে 0, তো এটা হচ্ছে -1, 0 এই বিন্দুর স্থানাঙ্ক। এবার 0, 3, -3 আছে, তো এখানে হচ্ছে এক্স অক্ষের 0 আর ওয়াই অক্ষে -3, তার মানে 3 ঘর নিচে নামতে হবে, 1, 2, 3 এই জায়গায়। তো 0, -3 এই বিন্দুর স্থানাঙ্ক। এরপরে 1, 4, তার মানে দুইটাই ধনাত্মক, তার মানে এক ঘর ডানে যেতে হবে, যাওয়ার পর 4 ঘর উপরে উঠতে হবে, যেহেতু দুইটাই ধনাত্মক, তাহলে 1, 2, 3, 4 এই জায়গায়। তাহলে 1, 4। এরপরে 2, 21, তার মানে এখানে আমরা 2 ঘর ডানে যাব, কারণ দুইটাই ধনাত্মক। এরপরে 21 মানে কি 21, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে মনে করো, এখানে হচ্ছে আমরা ধরে নিলাম 2, 21। তাহলে এখন এই বিন্দুগুলা দিয়ে আমরা এখন কি করবো, একটা বক্ররেখা টানবো। তো বিন্দুগুলা দিয়ে যদি বক্ররেখা টানো, তাহলে দেখো একটা আনুমানিক করে তুমি হাত দিয়ে ধরেই বক্ররেখাগুলা টানার চেষ্টা করবে, এভাবে। আবার এখান থেকে ধরে তুমি এইভাবে টানতে পারো। তো এটা একটু বক্ররেখার মতো হবে। আশা করি তোমরা এইটুক বুঝতে পেরেছো। তাহলে এখন যে গ্রাফ পেপারে আমরা যে চিত্রটি পেলাম, এটা কেমন দেখতে, সেটা প্রকৃতির সাথে কার সাথে মিল আছে সে বিষয়টা নিয়ে একটু বর্ণনা করি। এটি একটি পরিবৃত্ত। চিত্রটি দেখতে দেখো, এটা একটা কিন্তু ফুলের পাপড়ি বা ফুলের যে কলিগুলা থাকে সে কলিগুলা মতো দেখায়, ফুলের কলির মতো দেখায়। এই গেল 4। আচ্ছা, এবার আমরা 5 নাম্বারটা দেখব। ধরি ওয়াই সমান x² + 2x - 8। তো এক্স এর বিভিন্ন মান নিয়ে ওয়াই এর মান বের করি, এরপর এক্স ওয়াই নির্ণয় করি। 3 নিতে পারি। তো 3 নিলে কত হবে, আমরা একটা মান এটা বেশি নিলাম, তাহলে ওয়াই সমান হবে 3 তারপর স্কোয়ার প্লাস 2 গুণ এক্স এর মান 3 - 8, তো সমান আমরা পাচ্ছি কত, 3 3 9 প্লাস 3 2 6 - 8, 6 আর 9 যোগ করলে কত হলো 15 -8, 15 থেকে 8 বাদ দিলে 7, +7, তার মানে এখানে আমরা পেলাম +7, তার মানে 3,7। তো দেখো, এখন এই বিন্দুগুলো আমরা গ্রাফ পেপারে প্রতি ঘরকে 1 একক ধরে স্থানাঙ্কগুলা বসাবো। তাহলে এখানে প্রথম যে স্থানাঙ্ক আছে সেটা হচ্ছে -2, -8, তার মানে -2 মানে কি এক্স অক্ষে -2, 1, 2, আর ওয়াই অক্ষে -8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে একবার সর্বশেষ। তাহলে এখানে এখানে আমাদেরকে দিতে হবে -2, -8। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে এটা গেল, এটা -1, -9, তার মানে এক্স অক্ষে -1, এক ঘর চলে আসলাম -1, আর 9 ঘর নিচে নামতে হবে, তার মানে এখানে আমাদের আরও নিচে নামতে হবে 9 ঘর। তো মনে করো যে ঠিক এইখানে, এইখানে, এখানে, তাহলে -1,
-9 এই বিন্দুর স্থানাঙ্ক। এবার পরেরটাতে কত আছে 0,-8, তার মানে এক্স অক্ষে 0 আর -8 মানে কি 8 ঘর নিচে, তার মানে যেই জায়গায়, তো 0,-8 এই বিন্দুর স্থানাঙ্ক। এরপরেরটা যাই আমরা 1,-5, তার মানে এক্স অক্ষে 1 আছে +1, তার মানে এখানে, আর -5 মানে নিচে নামতে হবে 5 ঘর, 1 2 3 4 5 এখানটায়, 1,-5। এরপরে কি আছে 2,0, এখানে এক্স অক্ষে +2, তার মানে এখানে, আর 0 মানে কি এখানে, এটা হচ্ছে 0 বিন্দু স্থানাঙ্ক 2,0। তো এটাকে আমরা না বসালেও হয় 3,7, তার মানে এখানে কত 3 নিতে পারবো, 3 ঘর, আর এখানে 7 বলা হয়েছে, তো 7 মানে কি উপরে যাবে, আমরা ওই পর্যন্ত না নিই, এটা না নিই, দরকার নাই এটার, তবে দিলেও তোমরা পারবে, সমস্যা নাই। তো দেখো আমরা এখন এই বিন্দুগুলা বরাবর একটা বক্ররেখা আঁকাবো। বক্ররেখাটা আমরা এই ধার দিয়ে ধরি, আগে এইভাবে ধরে এইভাবে বিন্দু ঠিক মাঝখান দিয়ে নিয়ে যাবে, এইভাবে চলে যাবে। তাহলে চিত্রটি, গ্রাফ পেপারে যে চিত্রটি পেলাম সেটা দেখতে কিসের মতো, এটা একটা পরিবৃত্ত, এবং দেখতে পারি গ্রাফ পেপারের চিত্রটি একটি পরিবৃত্ত। এবং এটিকে দেখতে ফুলের মালার মতো দেখায়। এটি দেখতে ফুলের মালার মতো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 90 পৃষ্ঠা থেকে একক কাজের সমাধান, দ্বিপদী বহুপদী রাশির বিভিন্ন গ্রাফে উপস্থাপন। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।